আজকে হইল ঈদ, বাইরে ঈদ মুবারক। ফিল হইল দাঁড়া গাইস। তো আমার এবারের ঈদের গেট আপ ডান, অ্যান্ড আমি পাঞ্জাবি করে সব কিছু রেডি। নামাজের সময় দেখবেন বা অন্য সময় আমি আপনাদেরকে পুরো গেট আপ দেখাবো। অ্যান্ড এখন মিষ্টি মুখ করা যাক। আমার মা শ্যামাই এবং ফালুদা দুইটাই বানাইছে, অ্যান্ড আমি পার্সোনালি ফালুদা বেশি লাইক করি, তো ফালুদাটাই খাবো আমি। তো চলুন অ্যান্ড তাড়াতাড়ি খেয়ে নামাজে যেতে, কারণ নামাজের জন্য আর 10 মিনিট আছে মাত্র, 6:30 10 মিনিট করতো সমস্যা। অ্যান্ড বাই দ্য ওয়ে, ঈদ মুবারক। তো গাইজ, ফালুদাতে দেখা যাইতেছে অনেক কিছুই। ওদিকে আইসক্রিম আছে, আনার, জেলি, তারপরে এটা কি আঙ্গুর, আচ্ছা যেটা নিচে দিয়ে কলাও আছে। তো এখন দেখি কীরকম হয়েছে। অনেক মজা হয়েছে, এটা একটা কথা। তো আমি এটা তাড়াতাড়ি শেষ করি, কেননা নামাজের জন্য আর বেশি সময় নেই। ওর উপর দিয়ে ফ্যান বন্ধ, কেননা আমার এখন শীত লাগতেছে। সকালবেলা যে ঠান্ডা পানি ভাই, মা। আচ্ছা জেনেই হোক, তাহলে তাড়াতাড়ি নামাজের দিকে যাই আমরা। চলো এটা খাই, নামাজের দিকে যাবো আমরা। তো গাইস, এখন যাইতেছি মসজিদে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we
Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go. ওকে তো গাইজ, কি অবস্থা সবার? আমি একটা ভুলই করছি যে আমি ব্লগের ভিতরে বলি নাই যে আমি ঈদের পরের দিনই আমি বাড়িতে আসব। তো এটার জন্য সরি। অ্যান্ড এবারে বাড়িতে আসছি, আমি মনে করছিলাম অনেক চেঞ্জেস হয়ে গেছে পুরো বাড়িটাকে, যেহেতু রোজার সময় আসছি, শীতের সময় তেমন বেশি কিছু, ঠিক আছে। বাট এবারে অল্প কিছু চেঞ্জেস হলো কি, যেই দাদুটাকে কবর দেওয়া হয়েছিল ওই দাদুটার কবরকে একটু মডিফাই করা হয়েছে, আর আরেকটা নতুন কবর আসছে। তো সেটা হইলো এখানে এই দাদুর কবরটাকে 4টা ছোট ছোট পিলার দিয়ে নেট করা হয়েছে। আর পিছনে এখানে এখানে একটা পাকা কবর আছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাইতেছে, কিন্তু আমি চোখে একবারে ক্লিয়ার দেখতেছি এখানে পাকা করা হয়েছে। আর এটা হলো আগেরটা, অ্যান্ড এর পিছনে আরেকটা আছে, এটা নতুন আসছে। এই লেজেন্ডারি জায়গাটার কথা কার মনে আছে? ইন্টারন্যাশনাল জায়গাটা। এখান থেকে আমি গতবারের ব্লগটা শুরু করছি, ফার্স্ট পার্ট শুরু করছি, সেকেন্ড পার্টও শুরু করছি, লাস্টে যে এন্ড করছি কোন জায়গায় এন্ড করছিলাম হইলাম, ওকে এন্ড করছিলাম এই যে ওই পাশে, এই যে এখান দিয়ে এন্ড করছিলাম এই পাশে সম্ভবত, আমি মনেও নাই ভাই। হ্যাঁ, এখান দিয়ে এই যে কলা গাছের এই পাশ দিয়া এন্ড করছিলাম এই যে জায়গা দিয়ে সম্ভবত। তো আমি বুঝলাম গতবারের বাড়ির ব্লগে 3 দিনের ভিতরে আপনারা 60টা ভিউ ক্রস করাইছেন। এটা আমার ইউটিউবে, মানে আমি যতদিন ইউটিউব করতেছি এর ভিতরে সব থেকে বেশি রেকর্ড হয়েছে 3 দিনের ভিতরে 60 জন। এটা অনেক, মানে এটা হয়ই নাই আমার এখনো পর্যন্ত। অনেক লম্বা সময় দিয়ে তারপরে 60-70 এভাবে হয়েছে। তো এখন এই ব্লগটা যেটা করছি ঈদেরটা, এইটাকে আপনারা আগের রেকর্ডের থেকে এটা ভাঙবেন। 2 দিনে 60টা ভিউ, 60টাই ধরলাম, 2 দিনে 60টা ভিউ করবেন। কারণ ওইটা 3 দিনে করছেন, এটা 2 দিনে করতে হবে, বা 2.5 দিনে। 2.5 দিন কি হয়? 2 দিন মানে 48 ঘন্টা আর 12 ঘন্টা, মানে 24 ঘন্টার অর্ধেক। এখন বাজে কয়টা জানেন? বিকাল 5:10। সারা দিন আসিল সময়, আমি করি নাই। আলসেমির জন্য ঘরের থেকে বাইরই না আমি। তো কালকে হয়তো বা চান্স আছে বেশি যে আমি ঢাকায় আবার ব্যাক করব। তো এজন্য আমি কালকে যদি যাই তাহলে যাওয়ার আগ পর্যন্ত কিছু ব্লগ করব, আর আজকের ভিতরে কিছু ব্লগ করব। তো দেখি, চলুন গাইজ। এখানে এই ক্ষেতগুলোর কথা কার মনে আছে? এখান থেকে কেবল নামলাম, দেখলাম যে কি এখানে সব চেঞ্জ, মানে কি আসছিল গত ব্লগে আর এখন কি হয়েছে এটা দেখেন। পুরার জায়গাটা চেঞ্জ হয়ে গেছে পুরা। ও আচ্ছা, এটা আরেকটা চেঞ্জেস, যে কভার আরেকটা যুক্ত হয়েছে আর ওই কভারটাকে মডিফাই করা হয়েছে, এটা একটা চেঞ্জ। কিন্তু এটা আরেকটা চেঞ্জ। ওকে, বাড়িতে আসি 2টা চেঞ্জেস এ পর্যন্ত দেখলাম। একটা দেখলাম ব্লগের আগে, একটা দেখলাম ব্লগের ভিতরেই।
তো এই পুকুরটার কথা কার কার মনে আছে, যার যার মনে আছে তারা তারা লেখেন, আমার মনে আছে। তো এই পুকুরটার পানি আগে অনেক আসছিল, এখন কমে গেছে। অ্যান্ড এই পুকুরটাতে বেড় দেওয়া হয়েছিল, এটাই। এখানে আবার ওই গতবারের মতো অনেকগুলা আছে, বিভিন্ন ধরনের সবজি বা যে কোনো কিছু, আমি জানি না, চিনতেছি না এগুলি কি। আমার মনে হয় গতবারের মতো এবারও টমেটো হইতেছে। আরে বাহ, এই জায়গাটা পেঁপেও আছে দেখি, বাহ। পেঁপে এখন ছোট আর কি, কিন্তু বড় হইলে কি আমার জন্য আর বাঁচতো। গতবারের ভ্লগে আপনারা লক্ষ্য করবেন যে আমি আপনাদেরকে কৃষ্ণচূড়া গাছটা দেখাইছি। কৃষ্ণচূড়া গাছের পাশে দিয়ে এখান দিয়ে একটা মাছ চাষের একটা আছিল, পুকুর। এবার এটার যে এই অবস্থা, আমি এখান দিয়ে ক্র্যাক পড়ে গেছে। কি রে ভাই, এত গরম পড়ছে। এই গাছটা গতবারে ক্লিয়ার করে দেখাই নাই, এই গাছটা এবারে দেখাবো ক্লিয়ার করে। কারণ আমার গতবারে শরীরটা ছিল খারাপ একটু, আমার একটু জ্বর আসছিল, এই জন্য আমি আর বাড়িতে থেকে বাইরে হই। এই জিনিসটাকে, এই গাছটাকে কি কাজে লাগাইছে দেখেন, যেন ওই যে পুকুরে চাষ করতে পারে, জালটা যেন উঠাইতে পারে, এই জন্য এই গাছটাকে এখান দিয়ে এই গাছটার ভিতরে বাঁধছে। অ্যান্ড এই গাছটা অনেক সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, লাল লাল উঠতো, ভাল লাগতো এটা অনেক। তো এখন আর কি করব, এটা এখন যদি কেউ কেটে ফেলছে এখন। বাট আমার একটা ইচ্ছা আছে যে আমি আবার এই গাছটাকে আমি এখান থেকে উঠাবো, কিন্তু নতুন আরও কয়েকটা গাছ লাগাবো, একবার লাইনে এখান থেকে পুরো সিরিয়ালে আমি কয়েকটা লাগাইলে দেখবো যে বাড়ির লুকটা কীরকম হয়, কারোর বাড়িতে যেন এরকম। আমি চাই যে, আমি একটা জিনিস হয়তো বা বলি নাই কাউকে, আমি চাই সব থেকে আলাদা মানুষ। এখানে আমাদের গ্রামে মানে একজন যেই গাছটা লাগাইছে অন্যজনও এই গাছটা লাগাবো, কিন্তু আমার এগুলি বিরক্ত লাগে। আমি একটু আলাদা জিনিস করতে চাই, যেহেতু আমি নিজের বাড়িতে লাগাবো, তো আমি একটু আলাদা জিনিস করলে কিসে। আর এগুলি কিসের আওয়াজ এখান দিয়ে হইতেছে, কুচকুচ কুচকুচ করে খালি। আই থিঙ্ক ক্রিকেটস নাকি কি, কিসের এগুলি আওয়াজ। অ্যান্ড এটা হইলো একটা চালতা গাছ, আর এটা হলো একটা আম গাছ। অ্যান্ড এখন তো আমের সিজন, কিন্তু আমাদের বাড়িতে গতবারে প্রচণ্ড পরিমাণে আম হয়েছে, এই জন্য এবারে হয় নাই। মানে একবার বেশি করে আম হয়ে গেলে পরের বার আর হয় না। তো খালি কিছুক্ষণ পর খালি এখান থেকে ট্রাক্টর যাইতেছে, বুঝলা। ও আচ্ছা, মাটিগুলো নিয়ে যাইতেছে আর কি। তো এখানে সেই কোর্টটা যেখানে আমি গতবারে খেলছিলাম, যে কোর্টের অবস্থা তো এখানে খারাপ দেখতেছি, কোর্টের এই অবস্থা ও আচ্ছা, আমি মনে করছি এটা একটা ইঁদুর, দূরের থেকে দেখতে এটা ইঁদুর মনে হইতেছে। এই যে দেখেন এখান থেকে আমি মনে করছি ইঁদুরকে মাইরা রাখছে, কিন্তু আসলে যে এটা এই জিনিসটা কাঁঠাল। বাহ, কোর্টটা কই, কোর্টের দাগও তো বুঝি না কোন জায়গা দিয়ে। আচ্ছা, এখান দিয়ে, আচ্ছা আচ্ছা আছে একটু কিছুটা আছে দাগটা। ভাই রে ভাই, গতবারে খেলতে যায় হাতটা ব্যথা হয়ে গেছিল। তো এই জায়গায় কি অবস্থা সবার। আমি বলছিলাম যে কি, আমি যদি বাড়ির থেকে আজকে যাইগা, মানে ঢাকায় ব্যাক করি আবার, তাহলে আমি যাওয়ার আগে দিয়ে কিছু ব্লগ করবো। তো প্ল্যানিংয়ে কিছু চেঞ্জেস আসছে। তো চেঞ্জ হইলো তো কি, আমি আজকে থাকতেছি অ্যান্ড আমি আগামীকালকে যাবো, এটা একবারে শিওর, 100% শিওর। তো বাড়িতে আমি এখনও সেই লেজেন্ডারি জায়গাটাই আছি, শুধু পার্থক্যটা হইলো আমি এখন বসে রয়েছি, আর আগের সিনগুলোতে আমি দাঁড়ায় আসছিলাম। আমার ডান দিকে এই পাশে আছে কি জানি বলে এটারে, ক্ষেতগুলি, যেগুলা গত ব্লগে, মানে গত শীতের সময়ের যে ব্লগে বাড়িতে আসছিলাম, সেটা মানে সেই সময় দেখতে একরকম আসছিল, এখন একরকম। এ পাশে আসে মাছ চাষ করার পুকুরটা, যেটা কবরস্থানের সাথে, আর পিছন দিয়ে আছে কবরস্থান, যেখানে আপনারা দেখতে পাইতেছেন এই যে এই বাঁশঝাড়গুলো আছে, যে এগুলো সব কবরস্থানের দিকে। অ্যান্ড আপনারা গ্যাস করেন যে এখন কয়টা বাজে। লাস্ট সিন আমি যে টাইমে শুরু করছি এখনও সেই টাইম বাজে, মানে গত 24 ঘন্টা, এখন 5টা বাজে, মানে গত 24 ঘন্টা ধরে আমি কিচ্ছু করি নাই, ব্লগে করি নাই, মানে সারাক্ষণ ঘুমাইছি। কি করবো, চলেন দেখি। উমা গো, কিরে খাইছি রে, পিছলা খাইছি রে। আচ্ছা, তো এখন সেটাই লেজেন্ডারি জায়গাটা, ওই যে আপনারা দেখলে হয়তো বা চিনবেন। এখান দিয়ে যাইতেছিলাম আমি, যাওয়ার সময় দেখি যে কি, এখানে আপনারা দেখতেছেন না কি জানি না, কিন্তু এখান দিয়ে একটা গরু আছে। এই গরুটা
এই কবরস্থানে যে নেটগুলো আছে না, মানে কি বলি, এই কবরটার উপরে যে নেটটা আছে, এই নেটটার উপরে কিছু মানে নেট দিছিল, যে নেটের উপরে কিছু মানে এই যে ঘাস লতা পাতা উঠে গেছিল, তো ওগুলা সবগুলি খাইছে। অ্যান্ড এটা হইল ওই দাদুটার কবর, অ্যান্ড এটা হইল ওই দাদুটার হাজব্যান্ড। পাশে দিয়ে আপনারা দেখতে পারতেছেন হয়তো, বা তারা ফোকাস হইতেছে না। ফোকাস কর, কিরে ফোকাস করে না, বুঝি না, বিরক্ত লাগে না। হ্যাঁ, ওই যে পাশে দিয়ে দেখবেন একটা পিলার দেওয়া আছে, দেখবেন এই যে দেখেন এখানে একটা পিলার দেওয়া আছে, একটা পিলারের মতো। এইটা হইলো ওই দাদুটার হাজব্যান্ড, যিনি আমার দাদার একজন ভাই, আমার দাদার ইমিডিয়েট যিনি বড় ভাই উনার। জানেন গাইজ, এখান দিয়ে কেবল আসতেছিলাম, ওই যে ওই পাশে থেকে কেবল হাইটে হাইটে এখান দিয়ে আসতেছিলাম, দেখেছি কী অবস্থা। তো কিছুক্ষণ অবজার্ভ করার পরে আমি এটা বুঝছি, এই ক্ষেতগুলোতে পানি দেওয়া দরকার। তো এখন পানি কেমনি দিব? এই পুকুরে এখান থেকে একটা গর্ত করছে, পানি এখান থেকে নিয়ে গর্তের ভিতরে ফালাবে, এই গর্তের থেকে পাইপ দিয়ে পানিগুলি সব এখান থেকে যাবে। কী সব মানে এখানে, মানে এটাকে বলা হয় একবারে মানে জোগাড়ু কাজ, দেশি টোটকা যেটা বলা হয় একবারে। মানে টাকা খরচ করার কী দরকার, পাইপ কিনবো কী জন্য, মোটর কী জন্য আনাবো, একবারে বাড়ির ভিতরে পাইপ টাইপ আছে, পানি এখান থেকে নিয়ে এমনি কী দে ভাই, কী চলে এগুলি। এটা অনেক জোশ লাগছে আমার, যে এখান দিয়া ইয়ে করছে, পাইপ দিয়ে ইয়ে করছে। টাকা খরচ করার কী দরকার, যদি মাথায় একটু বুদ্ধি থাকে। চলুন। তো এই জায়গায় দেখতেই পাইতেছেন যে উঠানটা উপরে, ঘরের উপর দিয়ে কোন ঘরটা এটা তো আপনারা বুঝেই গেছেন। ওই ঘরটা, এই ঘরটা, আর হইলো এই মেইন ঘরটা। তো আর এখান থেকে কিছু ইয়ে আছে, আর এখান দিয়ে একটা জাম্বুরা গাছ অ্যান্ড একটা আম গাছ আছে। আজকে কিছুক্ষণের ভিতরে আমি চলে যাব, অ্যান্ড আমি যেমনটা বলছিলাম কালকে, যে আমি যাওয়ার আগে দিয়ে কিছু ব্লগ করবো, কিছু জিনিস দেখাবো। একসময় আমাদের একটা পুকুর আছিল অনেক সুন্দর, এখানে এখনও গোসল করি, ওই পুকুরটা দেখাবো, আর কবরস্থান পুরা ফুল ইয়ে করে দেখাবো। তো চলুন। তো গাইজ, ওই লেজেন্ডারি জায়গা থেকে এভাবে এখান দিয়ে হেঁটে এসে, মানে একই রাস্তা, আগে যেতাম সোজা বাড়ির ভিতরে, এখন যাব আমরা ডানে। তো আমরা যদি ডানের দিকে লক্ষ্য করি, কিরে এখানে কী হইতেছে, ও আচ্ছা ক্ষেত খামার আর কি, আচ্ছা যাই হোক। তো ডানে যদি আমরা যাই, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কবরস্থানের কাছাকাছি চলে আসছি। কবরস্থানটা হলো এই যে এখানে, এখানে আমরা সবাই দাঁড়ায় আর কি ইয়ে করি, মানে জিয়ারত পড়ি। অ্যান্ড এখান থেকে শুরু কবরগুলি, অ্যান্ড ভিতরে সবগুলি গেছে। আমার দাদারটা অনেক পিছনে, এটা তো নতুন, এই জন্য এটাকে সামনে, আমার দাদারটা অনেক পিছনে। এটা হলো আরেকটা বাড়ি, অ্যান্ড এই বাড়ির একটা হিস্ট্রি আছে আমাদের বাড়ির সাথে, বলবো এক সময়। তো এখন এই যে এই পুকুরটা, এটাকে বলা হয় বড় পুকুর। বড় পুকুর বলার কারণ কি, এটাও বলবো এক সময় আপনাদেরকে। এখানে এখনও আমি গোসল করি, পানি অনেক কম। কালকেও গোসল করছিলাম, তো গোসল করার পর আমি এখান থেকে পুরো ওই পাশ পর্যন্ত পার করছি, আবার এখান থেকে এখান পর্যন্ত পার করছি, আর ওই পাশে যাইনি, কারণ ওই পাশে আরও 2-3টা ঘাট আছে, এই জন্য ওই পাশে মানুষটা নয় গোসল করে, এই জন্য আর ওই পাশে যাইনি। এমনি যাওয়ার আশা আছে। এই দেয়ালটা দেখতেছেন, এই দেয়ালটা সমান, এই যে এখান থেকে যদি সমান দিয়ে দিই, দেয়ালটার এই যে এখান থেকে একবারে পুরো ওই পাশে সবটুকু আমাদের জায়গা। হ্যাঁ, কত বড় বাড়ি। আর একটা রাস্তাও আছে একই জায়গায়, এটা হইল গিরি এরকম করে গা, বুঝলাম না এরকম করে কে, আমি কি গডজিলা রে, রেজক। তো এইটাই তো আরেকটা রাস্তা, এই রাস্তা দিয়েও সে একই বাড়ির ভিতরেই, বাট এটা একটু লং, একটু ঘুরে টুরে আসতে, এটা একটু পুকুরে যাওয়ার জন্য এটা একটু লং।
অ্যান্ড সেই একই আবার বাড়ি। অ্যান্ড এবারেও আমাকে রে, আচ্ছা ঠিক আছে। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। তো ইয়া গাইজ, লাস্ট সিনের কিছুক্ষণ পরে আমি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। অ্যান্ড আমি এখন 8:30 বাজে ঢাকায় এসে পৌঁছেছি রাত্রির। তো আই হোপ কি এবারে ব্লগটা আপনাদের অনেক ভালো লাগছে। অ্যান্ড পরের বার তো হলো ঈদুল আজহা, মিন্স কোরবানি। অ্যান্ড কোরবানির ব্লগটা আমি, আমার আশা আছে অনেক জোস করে করব। তো যদি এবারের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এখানেই। টেক সেফ, টেক কেয়ার, বি হ্যাপি, বাই বাই বাই।